আজকে আমরা কথা বলতে চলেছি মুরগির গুরুত্বপূর্ণ একটি সমস্যা, সেটা হলো চিকেন ক্যানিবালিজম। তোমরা ইতোমধ্যে ভিডিওটাতে দেখতে পারতেছো, এটি হলো চিকেন ক্যানিবালিজম। এটা হলো একটা মুরগি অপর মুরগিকে ঠোকরানো, একে অপরকে ঠোকানোর ফলে এটা সৃষ্টি হয়। এই সমস্যাটা কোনো ভাইরাসজনিত সমস্যা না, এটা একটা নর্মাল সমস্যা যা মুরগির ক্ষেত্রে হয়ে থাকে। এখন আসা যাক আসল কথায়, চিকেন ক্যানিবালিজম বা মুরগি একে অপরকে ঠোকরানো এটা কেন হয়, কিসের জন্য হয়ে থাকে, এর সমাধান। এই সমস্যাটা কয়েকটি কারণে হয়ে থাকে, যেমন অতিরিক্ত তাপমাত্রার কারণে মুরগির স্বভাব খিটখিটে হয়ে থাকে, যার জন্য একে অপরকে ঠোকরায়। আবার অতিরিক্ত তাপমাত্রার কারণেও এই সমস্যাটা হয়ে থাকে, যার জন্য পর্যাপ্ত আলো বাতাস আসার সুব্যবস্থা করতে হবে। আবার সুষম খাবারের অভাব বা খাবার না থাকা। এখন আসা যাক এই সমস্যাটার সমাধানে। অতিরিক্ত আলো ব্যবহার না করা, আলো কমিয়ে দেওয়া, অতিরিক্ত তাপমাত্রা থাকলে আলো বাতাসের ব্যবস্থা করা, কম জায়গার মধ্যে অধিক মুরগি পালন না করা, মুরগির খাবার পানিতে কিছু পরিমাণ লবণ ব্যবহার করে 3 দিন খাওয়াইতে পারেন। যেসব মুরগির বাচ্চা ইতোমধ্যে আক্রান্ত হয়ে গেছে তাদেরকে দ্রুত সরিয়ে অন্য জায়গায় রাখতে হবে, কারণ মুরগির বাচ্চা অতিরিক্ত লাল দেখলে সেই জায়গায় বারবার ঠোকরায়, সেই ঠোকরানোর ফলে বাচ্চার মৃত্যুও হয়ে থাকে। আক্রান্ত মুরগির বাচ্চাদের আলাদা রাখলে তারপরে আপনারা দেখতে পারবেন সেই ক্ষত স্থানে রক্ত জমাট বেঁধেছে, তো সেখানে আপনারা কি করবেন, সেখানে কোনো কালার ব্যবহার করবেন যাতে লাল কোনো কালার দেখা না যায়। তো আপনারা চাইলে চুলের যে কালার করে কলপ করে সেটা আপনারা ব্যবহার করতে পারেন, সেটা লাল কালারটা ঢেকে দিতে পারবেন। তারপরে আপনারা সেই মুরগির বাচ্চাগুলোর আবার খামারের মধ্যে ছেড়ে দিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না, অন্য মুরগিগুলো আর ঠোকরাবে না। আশা করি আপনারা আপনাদের সমাধানটি পেয়ে গেছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।